এবং দীর্ঘদিন ধরে সরসুনা সহ পুরো কলকাতা জুড়ে যেভাবে করে তৃণমূল আমলে গুন্ডা মাস্তানদের যে দৌরাত্ম্য চলেছে, বিভিন্ন ধরনের দুষ্কৃতকারী, রেপিস্ট, আরজিকরের মতন কাণ্ড ঘটিয়েছে কেউ, কেউ গিয়ে কসবা ল কলেজে কাণ্ড ঘটিয়েছে, তেমনি সরসুনাতেও একটা কাণ্ড ঘটিয়েছিল এর আগে সরকার যখন ছিল সেই অবস্থায়। এবং যারা ভিকটিম, তারা এর আগে যে তৃণমূল সরকার, তারা পুলিশ প্রশাসনের ওপর সেই ভিকটিমটা কিন্তু ভরসা রাখতে পারেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর তারা ভরসা রাখেনি। এবং তারা কোনো, এই যে ঘটনা ঘটেছিল এপ্রিলে, ওনার বয়ান অনুযায়ী এপ্রিলের 3rd উইকে ঘটনাটা ঘটেছিল, তারপরেও কিন্তু তারা থানার দ্বারস্থ হয়নি, কারণ তারা থানা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে তারা কেউ বিশ্বাসী। তো সরকার বদলেছে, ভয়ে আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, এবং সুবিচারের আশায় নির্যাতিতার পরিবার সহ নির্যাতিতাও এসেছিলেন, এখানে তার বয়ান দিয়েছেন, এবং সেই বয়ান অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদেরকেও পুলিশ অলরেডি তাকে অ্যারেস্ট করেছে। সেও জুভেনাইল, তাই তার নাম নিচ্ছি না, এবং তাকে নির্দিষ্টভাবে জুভেনাইল বোর্ডে পেশ করা হয়ে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।